বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরে আসার চেষ্টা করতেছে, অলরেডি চলে আসছে। মাত্র 2-3 দিনের ভিতরে যা কতগুলো ঘটনা ঘটছে বাংলাদেশ হিসাব ছাড়া, সব কিছুই হয়েছে উস্কানির মাধ্যমে। ইয়েস, বেশিরভাগ ঘটনাগুলোই উস্কাই দেওয়া হয়েছে। চট্টগ্রামের ঘটনা বলেন, গুপ্ত লেখাতে কেন্দ্র করে একটা মুইসা আর একটা লেখছে, ছাত্র মুইসা গুপ্ত লেখছে। আবার ঢাকা ভার্সিটিতে মব সৃষ্টি করা হয়েছে, ঢাকা ভার্সিটির বিপিদের উপর আক্রমণ করা হয়েছে, থানার ভিতরে গিয়ে আক্রমণ করা হয়েছে। এই পুরাটাই মানে একটা ফেসিবাদী স্টাইল এবং সেই আগের অপরাজনীতি ফিরে আনার চেষ্টা করতেছে। তা চলেন বিস্তারিত ভিডিওতে জানা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, কিন্তু দেশের অনেক কিছুই ভালো নাই। আগের ভিডিওতে বলছিলাম আপনাদের, তো এই ভিডিওতে আবার নতুন করে বিস্তারিত আলোচনা করব কী কী ঘটনা ঘটছে। মনে করেন এর আগের যে ঘটনার সূত্রপাত হলো যে এখান থেকে চট্টগ্রামের সিটি কলেজ থেকে গুপ্ত লেখাকে কেন্দ্র করে যেটা শুরু হলো, এটা পুরো বাংলাদেশ ছড়াই গেছে। মনে করেন ছাত্র শিবিরে উল্টা কর্মসূচি দিতেছে, তারাও বিভিন্ন মানে ছাত্রদলে ভুল টুল ধরাই দিতেছে, গুপ্ত বানান টানান ভুল ধরাই দিতেছে, তারা ফটো সেশন করতেছে, তারা উল্টা মানে এই মবের বিরুদ্ধে তারা উল্টা মিছিল করতেছে, প্রতিবাদ মিছিল করতেছে। আবার ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে মানে খুব বাজে অবস্থা। ছাত্রদল যা করতেছে হিসাব ছাড়া মনে করেন, বললেন আবার ভাইবেন না যে আমি ছাত্রদলের বিরোধিতা করতেছি, এরকমটাই না। আমি কোনো দলের পক্ষে না, কোনো দলের বিপক্ষেও না, এটা ক্লিয়ার করে নেই সবার আগে। তো যেটা বলতেছিলাম, ছাত্রদল কী করতেছে, প্রত্যেকটা ক্যাম্পাসে গিয়ে, সরকারি আর বেসরকারি ক্যাম্পাস নাই, তাদের ক্ষমতার একটা চাহিদা আছে, সেই ছাত্রলীগের মতো তারা গিয়া মানে গ্রাফিতি করতেছে, গুপ্ত লিখতেছে, তারপর রাজনীতি নিষিদ্ধ লিখতেছে, গুপ্ত রাজনীতি নিষিদ্ধ লিখতেছে। এই সেই মানে প্রত্যেকটা হলের ভিতরে, এমনকি যেই হলগুলোতে কোনো সময়ই বিগত ফেসিবাদের আমলেও কোনো নেতাকর্মীরা, কোনো রাজনৈতিক কর্মীরা, কোনো ছাত্র দলের কর্মীরা বা কোনো ছাত্র রাজনৈতিক ব্যক্তিরা হলের ভিতরে গিয়া কোনো একটা রাজনৈতিক বাক্য লেখার সুযোগ পায় নাই, সেটার দলে দূরের কথা, বা বিরোধী দলকে উস্কায় দেওয়ার মতো কথাবার্তা লিখবো তো দূরের কথা, কোনো একটা টু শব্দ লেখার সাহস পায় নাই। সেই হলগুলোতে গিয়া, সেই কলেজগুলোতে গিয়া, সেই ক্যাম্পাসগুলোতে গিয়া তারা মানে বিচ্ছিন্ন অবস্থা, উল্টাপাল্টা যা পড়তেছে তা লিখে লাগতেছে, বেশিরভাগই গুপ্ত লিখতেছে। তো এই হলো অবস্থা। আর সেইখানেই লিখতেছে সবই অর্ধেকে বানান বল, কি আর কম। ছাত্র শিবির এটার প্রতিবাদ করতেছে তারা বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে। তো এই যে বাংলাদেশে একটা অপরাজনীতি শুরু হইল, তারপর আবার কি হইল, কল্যাণ ঈশ্বরদী না কোথায় ছাত্র শিবির প্রথমে মিছিল বাইর করছে, এই ফেসিবাদী স্টাইলটাকে ফিরিয়ে আনার যে চেষ্টা চলতেছে, অপচেষ্টা চলতেছে, সেটার বিরুদ্ধে তারা একটা শান্তিপূর্ণ মিছিল করতেছে। ওই মিছিলের মধ্যে আবার কি করছে, ছাত্রদলের পোলাপানে অ্যাটাক করছে, অ্যাটাক করে তাদেরকে উস্কা দিছে। পরে যখন তারা উল্টা দাওয়া দিতে নারায় তাকবীর পয়লা, এটার আবার এখন তারা হলাও করে প্রচার করতেছে যে শিবির নারায় তাকবীর স্লোগান দিয়া নতুন করে মব সৃষ্টি করতেছে, অ্যাটাক করতেছে মানুষের উপর, তারা ইসলামের অপব্যবহার করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে আগে কারা অ্যাটাক করছে, তারা মিছিল করে যাইতেছিল, প্রতিবাদী মিছিল করে, এটার মধ্যে ছাত্রদল এসে অ্যাটাক করছে। তো এই হলো কাহিনী। এরপর আবার ঢাকা ভার্সিটিতে কী হলো আপনারা দেখলেন, যে তারেক রহমান এবং জাইমুর রহমানের একটা এআই ফটোরে কেন্দ্র কইরা থানায় মামলা করা হয়েছে। তো ঠিক আছে, কিন্তু এটা আবার ফেক আইডি থেকে পোস্ট করা হয়েছে। তারা সেই ফেক আইডি ফেক টেস্ট না কইরা, কোনো চেকটুক না কইরা, তাদের যেই ব্যক্তির আইডি থেকে পোস্ট করেছে তার বিরুদ্ধে মামলা করে দিছে এবং তাকে একটা মবের আওতায় ফেলা দেওয়া হয়েছে। এবং ওই ব্যক্তিরা যখন থানায় ধরে নিয়ে যাওয়া হয় বা থানায় যে কোনো কারণে যাওয়া হয়, তখন ছাত্র দলের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে, থানা সহ ঘেরাও করে, এবং ঢাকা ভার্সিটির যে বিপিরা আছেন, এবি জুবায়ের এবং মুসাদ্দেক আলী সহ অন্যান্যরা তাকে সারা আনতে গেছিল, জুমা, উম্মে হাবিবা নাকি কী কারা যেন। তো সারা আনতে যাওয়ার পর তাদের উপর অ্যাটাক করা হয়েছে, নতুন করে তাদেরকে মব সৃষ্টি করে মারা হয়েছে। এবং এতে ছাত্রদলের বাইরা, ছাত্রদলের পোলাপাই না খুবই খুবই খুশি, এবং তাদের এই কাহিনী দেখা শয়তান তো খুশি, পাশাপাশি আওয়ামী লীগ আরও বেশি খুশি। আওয়ামী লীগ ছাত্রলীগরা মানে দুমায়া পোস্ট করতেছে, নেক্সট মায় আমরা দিব, আওয়ামী লীগের পোলা মানে কোথায় ছাত্রলীগের পোলা মানে নেক্সট মাইটা আমরা দিব, এবি জুবাইর দাঁত ফালা দিব, মুসাদ্দেকের দাঁত ফালা দিব, এবং সাদিক কায়েম টাইম যারা আছে তাদের দাঁত ফালা দিব। মনে করেন এখন ছাত্রলীগের ভূমিকা পালন করতে ছাত্রলীগের ভূমিকা পালন করতে ছাত্র দলের পোলাপাই না,
তো এই হচ্ছে কাহিনী। তো বাংলাদেশে এই যে একটা রাজনৈতিক মানে ছাত্রদেরকে ব্যবহার করে যে একটা রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন, আর এটাকে মনে করেন ডিফেন্ড করা খুবই বাজে একটা অবস্থা। এখন বিশেষজ্ঞরা মনে করেন যারা সিনিয়র আছে রাজনৈতিক ব্যক্তিপক্ষ, তারা কি চিন্তা ভাবনা করতেছে যে এটা কেন হচ্ছে, এভাবে উস্কানি কেন দেওয়া হচ্ছে ছাত্রদেরকে ক্যাম্পাসে হলে হলে এই একদল আরেক দলের মানে এক দলের অনুসারী যারা আরেক দলের অনুসারীদের সাথে এভাবে লাগাই দেওয়া কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে দেশে যে চলমান সংকট চলতেছে, এই চলমান সংকটটাকে মানে ডাইকা দেওয়ার জন্য, মনে করেন তেল সংকট, বিদ্যুৎ সংকট, আরও বিভিন্ন পরিবহন খাতে যে সংকটগুলো আছে, বর্তমান পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিটাকে মানে মিডিয়া থেকে মুছে দেওয়া, যারা মিডিয়া বান্ধের ফুটানে ওইগুলো আরও বড় খারাপ। এগুলো ন্যারেটিভ যেই পোস্ট করে, তারা যে ন্যারেটিভ স্টাইলে যেই মনে করেন টাইটেল দেয়, টাইটেলে তারা খায় দেয় অর্ধেক। এই বান্ধের ফুটানে আরও বড় খারাপ মিডিয়ারও ডাবল উস্কে দেয়। তারা কোনো কিছু সত্যতা যাচাই করবো না, হাওয়ার ফুটানে সত্যতা যাচাই না করে সব পোস্ট করে দেবো এবং একদল আরেক দলের সাথে লাগাই দেবো। তো মূল কাহিনী হলো যে বিএনপির অপকর্ম, অপচেষ্টা ঢাকার জন্য এবং তাদের যে বর্তমান সংকট চলতেছে, এই সংকট মোকাবেলা করতে পারতেছে না, এটাকে মানে এই ইস্যুটাকে দূর করার জন্যই এই ছাত্রদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, এক মতন বলতে পারেন আপনারা। আর এই যে ছাত্র দলের বাইরা, শিবিরের বাইরা, তারা রাজনীতি করে, তাদেরকে ব্যবহার করা হয় মূল দলের অপরাধ অপকর্ম ঢাকার জন্য এবং তাদের পেশি শক্তি জাহির করার জন্য। তো তাদের বুদ্ধি কবে হবে আল্লাহ জানে। বাংলাদেশে ছাত্র রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি কতদিন চলবে জানা নাই। এর জাতাকলে যারা পড়ছে তারা পইরাই থাকবো, আটকায় থাকবো। কিন্তু প্রকৃতপক্ষে যারা রক্ত দেয়, মিছিল মিটিংয়ে রক্ত দেয়, মারামারি করে, কাটাকাটি করে, তারা কি আসলেই যেটা লোভে করে যে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাইবো, তারা একটা মানে পদ পাইবো, পদবি পাইবো, এমপি হবো, মন্ত্রী হবো, তারা কি যাইতে পারে? জিন্দিগি থেকে না, হাজারে একজন যায় কিনা সন্দেহ। কপাল বলো ইদানিং নতুন নতুন ইয়াং লিডার যারা, তারা দল গঠন করে কয়েকজন এমপি আসনে আসিত হইতে পারছে। এছাড়া মনে হয় না পুরানা আগে কোনো দলে কেউ আসছিল কিনা বা বর্তমান দলে আছে কিনা। তাদেরকে ইউজ করা হয় শুধুমাত্র, তাদের ক্ষমতা দেওয়া হয় না। ক্ষমতা দেয় কাদেরকে? সেই এমপি মন্ত্রীদের ছেলেপেলেদেরকে, তাদের নিজস্ব লোকদেরকে বিদেশ থেকে আয় না, তারা বিদেশ লেখাপড়া করতে পাঠায়, কিন্তু দেশে মার খায় তাদের কর্মীরা। সাধারণ তৃণমূলের কর্মী যারা আছে, সাধারণ ছাত্র রাজনীতিবিদ যারা আছে, তারা মার খায়, কিন্তু ক্ষমতায় আসে কারা? চেয়ারে বসে কারা? চেয়ার দখল করে কারা? এমপি মন্ত্রীদের ছেলেরা বিদেশ থেকে এসে ক্ষমতা, যেটা আমরা বিসিবির দিকে তাকাইলে দেখতে পারি, একদম বাস্তব উদাহরণ। তো ভাই আপনারা বুঝেন, আপনারা একটু মাথা দিয়ে বিবেক দিয়ে কাটেন। ছাত্র দলের বাইরা, শিবিরের বাইরা, ছাত্র শক্তির বাইরা, এমনকি ছাত্রলীগের বাইরা, আপনারা চিন্তা করেন, ভাবেন যে আপনাদেরকে কেন ইউজ করা হয়। এই যে আপনাদেরকে ডাক দিলেই, ফোন পাইলে বা খবর পাইলে চলে যান, লাঠি সুটা নিয়ে, আদা রান্দা, হেলমেট টেলমেট নিয়ে মারামারি করেন, এগুলো কিসের লাভে করেন, কার লাভে করেন? একটু ডিপলি চিন্তা করেন, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেলছি, আপনাদের ওপিনিয়ন কি জানাবেন? কিসের জন্য দেশের এরকম পরিস্থিতি হচ্ছে, সামনে কি হতে পারে? এই যে একটা কাবজাপ লাগলো, এটা কবে ঠিক হবে? দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এখন মানে খুবই একটা গোলযোগ অবস্থা চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।